নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 2024 1 জানুয়ারি, আর বছরের প্রথম দিনেই টাকি মালদ্বীপ রিসর্টে প্রচুর মানুষ, প্রচুর পর্যটকরা আসছে। আর মালদ্বীপ রিসর্টের নতুন নতুন যে আপডেটগুলো আপনারা অনেকেই জানেন না, সেটা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখানে আসলে বাচ্চাদের জন্য পার্কের সুব্যবস্থা আছে, বোটিং করার ব্যবস্থা আছে, পশু পাখি নানা রকম চিড়িয়াখানার মতো ছোট বড় জিনিস আপনারা এখানে দেখতে পারবেন। আর যদি অনেক দূর থেকে কেউ এসে এখানে থাকতে চান, তার জন্য কটেজের ব্যবস্থাও আছে। সাথে আপনারা অর্ডার অনুযায়ী খাবারেরও বন্দোবস্ত এখান থেকে পেয়ে যাবেন। আর এখন যেহেতু শীতের সময়, পুরো দ্বীপটা জুড়ে অনেক রকম ভ্যারাইটিস ফুল গাছ কিন্তু এখানে লাগানো হয়েছে। মালদ্বীপ রিসর্টে সন্ধ্যের সময় এত সুন্দর লাইট দেওয়া হয়, যা দেখলে চোখ ধাঁধা লেগে যায়। আর ওই যে জলের উপরে দেখছেন যে ব্রিজটা অনেকটা মালদ্বীপের মতন তৈরি করেছে, ওই ব্রিজটাই হলো এখানকার মূল আকর্ষণ। আর ব্রিজের উপরে যে লাইটিংগুলো, ওগুলো কিন্তু আগে ছিল না। আমার চ্যানেলের পুরনো ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন, তখন মালদ্বীপ রিসর্টটা এত সুন্দরভাবে সাজানো হয়নি, কারণ তখন কাজ চলছিল। আর এই যে ব্রিজটা দিয়ে ডান সাইডে যে সাদা সাদা ঘরগুলো দেখছেন, এগুলো কিন্তু ভাড়ার জন্য তৈরি করা হয়েছে। যারা দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন, তারা এখানে থাকতে পারেন। আর এইদিকে জলের মধ্যে একটা নতুন আইটেম দেখলাম, ওই যে পাম্প ভরা একটা বেলুন, ওইটার মধ্যে পাম্প ভরে দিয়ে আমরা সবাই ঢুকতে পারবো ওর মধ্যে। আর উঠে দাঁড়ানোর চেষ্টা করতে হবে, কিন্তু বারবার দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে। যারা ভারী আছে তারাই পড়ে যায়, একটু রোগা পাতলা মানুষরা হলে আবার দাঁড়াতে পারে। তো এইটা মানুষ বেশ ভালো উপভোগ করছে। আর ব্রিজের উপর দিয়ে দেখুন শুধু মানুষজন আসছে আর আসছে। যত বেলা গড়াচ্ছে ততই যেন মানুষের ভিড় এখানে বাড়ছে। আর এই যে একটা খুব সুন্দর একটা মূর্তি টাইপের করা হয়েছে, এটাও আগে ছিল না, এটাও নূতন। পাশে প্রজাপতি চেয়ার আছে। আর এদিকে সেলফি জোন আছে, সেই জন্য এইখানটায় দাঁড়িয়ে সবাই সেলফি ফটো তুলছে। এই সমস্ত নানান রকম মানুষজন আসে এখানে। আর এইটা বেশ সুন্দর একটা জিনিস করেছে, এই হাঁটার মতন একটা সোজা রাস্তা, আর উপরে যে সাজানো, এটা কিন্তু অরিজিনাল ফুল নয়, এটা প্লাস্টিকের ফুল। আমিও প্রথম ভেবেছিলাম এটা হয়তো অরিজিনাল ফুল, বনলতার মতন অনেকটা জড়িয়ে আছে, কিন্তু এটা হচ্ছে প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো। আর ভিতরে যে লাইটগুলো আছে, ওই লাইটগুলো সুন্দরভাবে ওর সাথে জুড়ে দিয়েছে, বেশ সুন্দর সাজানো গোছানো আর কি। এখানেও সবাই ছবি টবি তুলছে। আর এই ডান সাইডে একটা বড় মাঠ মতো আছে, এখানে সবাই খেলাধুলো করছে। ভিতরে ফুচকার দোকান আছে, ফুচকা স্টল আছে, টি স্টল আছে, শুকনো খাবার দাবার পেয়ে যাবেন। আর এখন আমরা এই মালদ্বীপের ব্রিজটার উপর দিয়ে হাঁটতে হাঁটতে ওই দ্বীপটার উপরে যাচ্ছি। আর দ্বীপটার উপরে এসে দেখলাম এই সাইডেও বেশ কটেজের মতন বসার জায়গা আছে, ভিতরেও বসার জায়গা আছে। আর জলে তো সবাই বোটিং করছে, কিছু হাঁস চড়ছে। আর এই পুকুরে না খুব সুন্দর বড় বড় মাছ দেখলাম। আর বোটিং করতে গেলে এখানে 25 টাকা করে টিকিট নেয়। আর একটা বোটে আপনারা ফ্যামিলি মেম্বাররা উঠতে পারেন, মোটামুটি 4 জনের বেশি অ্যালাউ করে না যদি বাড়ির মানুষজন হন।
তো ছোট বাচ্চাদের নিয়েও উঠতে পারেন, তার জন্য আলাদা কোনো চার্জ নেয় না। আর দূর থেকে দেখলে মালদ্বীপটা এত সুন্দর লাগছে, যেহেতু এখন পুরো মালদ্বীপের 4 সাইডে আলোগুলো জ্বেলে দেওয়া হয়েছে। আর ঠিক দ্বীপের মাঝখানে একটা ফোয়ারা আছে, ফোয়ারাটাই সন্ধেবেলার দিকেই চালু করে, সকালে আসলে আপনারা দেখতে পারবেন না। আর বোটের এখন দেখলাম চাহিদাটা অনেক বেশি, কারণ ঘাটের কাছে প্রচুর মানুষের ভিড় ছিল, সবাই বোটিং করার জন্য ব্যস্ত। আর এই যে দ্বীপের উপরে ওঠার যে ব্রিজটা, এটা কিন্তু পুরোটাই কাঠের তৈরি, এটা কিন্তু কোনো বাঁশ বা কোনো সিমেন্ট দিয়ে তৈরি নয়। আজকে মালদ্বীপের এই শ্রেষ্ঠ আকর্ষণ ছিল জলের উপরে যেই বেলুন, পাম বেলুনের এই খেলনাটা, আর এটাকেই সবাই বেশি এনজয় করছিল। আর এই পাম বেলুনটা কিন্তু আপনারা ভাববেন না যে ওইভাবেই কিন্তু আপনাকে চলে যেতে হবে, তা কিন্তু নয়। ওই পাম বেলুনের সাথে একটা সরু সুতো বাঁধা আছে, যে সুতোটাকে ঘাটে কেউ দাঁড়িয়ে হ্যান্ডেলিং করছে, সে চাইলে আপনাকে দূরে সরিয়ে দিতে পারে, আবার সে চাইলে সুতোটা টেনে আপনাকে ঘাটের কাছে নিয়ে আসতে পারে। আর এখানে দেখুন ঘাটের কাছে এই বেলুনটার ভিতরে একজন মহিলা ঢুকেছে। আর বেলুনটা আগে এই রকম ধরনের ছিল না, ওটার ভেতর থেকে পাম্পটা বার করা ছিল, এখন পাম্পটা ভরানো হচ্ছে। আর পাম্পটা ভরানো হলেই বেলুনটা অনেক বড় হয়ে যাবে, তারপরেই কিন্তু ওটা জলে দিয়ে দেওয়া হবে। মালদ্বীপে ঢোকার এন্ট্রি প্রাইস হচ্ছে 20 টাকা। মালদ্বীপের সামনে ঢুকতেই ডান হাতে পড়বে টিকিট কাউন্টারটা। আর টিকিট কাউন্টারের সামনে ভিড়টা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে 1 জানুয়ারিতে এখানে কেমন ভিড় ছিল। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।